আমাদের দেশে একটা বহুল প্রচলিত প্রবাদ হচ্ছে পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। যদিও এই বাক্যটির সত্যতা নিয়ে সংশয় রয়েছে, কারণ পাগল আর যাই বলুক মিথ্যে কথা বলে না, হয়তো অসংলগ্ন মানে মতলবহীন অনেক কথা বলে। পাগলের প্রকার হয় না, আকারেই তার প্রকাশ। পাগলের শিক্ষিত অশিক্ষিত প্রকারভেদও করা যাবে না, কারণ সব পাগলই স্বশিক্ষিত। সবার আছে নিজস্ব স্পেশালাইজেশন, আলাদা আলাদা। পাগলের তাই জাত নেই, কুলও নেই। একটু কান আর মন দিয়ে শুনলে বোঝা যাবে পাগলের ভেতরে বাস করে একজন দার্শনিক মানুষ। আমরা শুনতেও বুঝতে চাই না বলেই পাগলের কথাকে প্রলাপ হিসেবে আখ্যায়িত করে তাদের এড়াতে চাই। সে তুলনায় আমাদের দেশের দায়িত্বশীল ব্যক্তিরা অনেক বেশি বাজে কথা, মিথ্যে কথা বলেন। ঠিক তেমনি ছাগল অনেক অখাদ্য কুখাদ্য খেলেও অনেক কিছুই খায় না। যেমন কোনোদিন কোনো ছাগলকে মাংস খেতে দেখা যায়নি, বরং ছাগলের মাংস তো আমরা খাই। ছাগল কখনো ঘুষ খায় না, যা আমরা খাই। ছাগল কখনো 6 ইঞ্চি কাঁটাওয়ালা ক্যাকটাস খায় না। এই স্পেশাল ডিশটি খাওয়ার মতো হিম্মত এই পৃথিবীতে একজনেরই আছে, তার নাম উট। যা হোক, ছাগল নয়। পাগলের আলোচনাতে আজ মনোনিবেশ করব। শুনবেন কিন্তু। আন্তোনিও মাতেও লাহোজ, এতক্ষণে নামটা শুনে ফেলেছেন। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত রেফারি, যিনি নেদারল্যান্ডস আর আর্জেন্টিনার এক ম্যাচেই সব মিলিয়ে দেখান 19টি কার্ড। এরপর তার দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠে, সমালোচনা করেন মেসি মার্তিনেজরা। আর্জেন্টিনার গোলকিপার তো লাহোজকে পাগলই বলেছেন। এমন একজনের জন্য ফিফা তদন্তে নামলো, আর আমরাও খুঁজে দেখলাম আসলেই তিনি এক পাগল। তবে সেটা কার্ড দেখানোর। কার্ড না দেখাতে পারলে বোধহয় তার ঘুম হারাম। স্প্যানিশ এই রেফারি কার্ড দেখানোর প্রতি যে বিশেষ আকর্ষণ রয়েছে সেটি লা লিগা দেখে থাকা দর্শকরা খুব ভালো করেই জানে। এল ক্লাসিকো সহ লা লিগার বড় ম্যাচগুলোতে নিয়মিত রেফারিং এর দায়িত্ব পড়ে লাহোজের উপর। স্প্যানিশ ফেডারেশনের তালিকাভুক্ত রেফারিদের মধ্যে শীর্ষস্থানে আছেন তিনি। সেখানেও কার্ড দেখাতে কখনোই কার্পণ্য করেন না মাতেও লাহোজ। রেফারিং ক্যারিয়ারে এখন পর্যন্ত সব মিলিয়ে 334 ম্যাচে দায়িত্ব পালন করেছেন মাতেও লাহোজ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরাগো লিগ, বিশ্বকাপ, ইউরোর মতো টুর্নামেন্টে নিয়মিতই ডাক পড়ে তার। এই 334 ম্যাচে সর্বমোট 1542 বার হলুদ কার্ড বের করেছেন লাহোজ। গড়ে যা 4.62টি ম্যাচ প্রতি। গড়ে প্রতি ম্যাচে 24.66 বার ফাউলের বাঁশি বাজিয়েছেন তিনি। সব মিলিয়ে 67 বার খেলোয়াড়দের লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিয়েছেন লাহোজ। শুধুমাত্র লা লিগায় 253 ম্যাচে 1223 বার হলুদ কার্ড উৎসব করেছেন মাতেও লাহোজ। গড়ে যা 4.83টি ম্যাচ প্রতি। প্রতি ম্যাচে গড়ে 25.19 বার ফাউল ধরেছেন তিনি। এছাড়াও লাল কার্ড দেখিয়েছেন 61 বার। বিশ্বকাপে নিজের কার্ড প্রীতির সব থেকে বড় নমুনা দেখিয়েছেন লাহোজ। 5টি ম্যাচ পরিচালনা করে 30 বার হলুদ কার্ড দেখিয়েছেন তিনি। গড়ে যা 6টি করে ম্যাচ প্রতি। প্রতি ম্যাচে গড়ে 24.80 বার ফাউলের বাঁশি বাজিয়েছেন আন্তোনিও মাতেও লাহোজ। হলুদ কার্ড দেখানো কিংবা ঘন ঘন ফাউলের বাঁশি দেওয়ার ক্ষেত্রে তার ধারে কাছে নেই কোনো সমসাময়িক রেফারি। যে পারফরমেন্স দেখিয়েছেন আর যেভাবে খেলোয়াড়দের সমালোচনার মুখে পড়েছেন, তাতে ফিফা তাকে আর কোনো ম্যাচের দায়িত্ব দিয়ে হলুদ কার্ড দেখানোর উৎসবের সুযোগ করে দিবে না, তা হলফ করেই বলা যায়। তবে মঙ্গলবার আর্জেন্টিনার সেমিফাইনালে নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এখনো ওই ম্যাচের রেফারির নাম ঘোষণা হয়নি। এর মধ্যে জল্পনা, আবার কোন পাগলের পাল্লায় পড়ে আকাশী সাদারা, এমনটা নিয়ে নাকি আর্জেন্টিনার শিবিরেও চাপা আতঙ্ক।